আজকে দুইটি সাধারণ রেসিপি তোমাদের সামনে অসাধারণভাবে উপস্থাপন করব। আর অসাধারণ বলার রিজন হচ্ছে কিছুই না, হুদাই বললাম। তো যাই হোক, শুটকি ভর্তা আর বেগুন ভাজা তো আমরা অনেকেই পছন্দ করি, আর এই দুইটা আমি আমার স্টাইলে কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে কিছুটা চাপা শুটকি নিয়ে নিয়েছিলাম, আর এটাকে আমি ক্লিন করে নিচ্ছি। একটু কুসুম গরম পানিতে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে তারপর আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, অ্যান্ড দ্যাটস ইট। এরপর সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না এরকম গলে গিয়েছে, এবং এদিকে আমি রসুন আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব হালকা করে, আর সাথে কিছুটা শুকনা মরিচও ভেজে নিয়েছি। দেন সবগুলোকে একটা প্লেটে উঠিয়ে রেখেছি। এরপরে এটাকে পাটায় বেটে নেব। আর আজকের এই চাপা শুটকিটা ছিল নর্মাল দোকান থেকে কেনা, কিন্তু এর আগে আমি চিটাগং থেকে আনিয়ে কিছু শুটকি খেয়েছিলাম, যেটা খুবই মজা ছিল, ট্রাস্ট মি। যার 1% টেস্টও আমি এই চাপা শুটকি খেয়ে পাইনি, যেটা সত্যি কথা। আর চিটাগং এর যারা আছেন বা চিটাগং এর বাইরেও যারা চিটাগং থেকে শুটকি আনিয়ে খেয়েছেন, তারাই একমাত্র জানে যে চিটাগং এর শুটকি কতটা মজা। আর এই ভিডিওটা কে কে চিটাগং থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। তো যাই হোক, আমার শুটকি ভর্তা রেডি। এখন আমি বেগুন ভাজা করব। আর এই বেগুন ভাজা কিন্তু ম্যাক্সিমাম মানুষই হলুদ মরিচ আর লবণ দিয়ে ভাজে, কিন্তু আমি এখানে এক্সট্রা করে জাস্ট জিরার গুঁড়োটা অ্যাড করব, তাহলে বেগুন ভাজার টেস্টটা আর একটু বেটার আসে। আর বেগুনটাকে ঠিক এরকম মোটা স্লাইস করে কেটে নেব, তাহলে রান্নার সময় আর সহজে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর আমি এখানে বেগুনের পরিমাণ অনুযায়ী হলুদ মরিচ আর লবণ দিয়েছি, আর জিরার গুঁড়োটা সে তুলনায় একটু কম দিয়েছি। তারপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। সাথে সাথেই ভাজা যাবে না, আর বেগুনটা ভাজার সময়ও ডুবো তেলে একদম ভাজার দরকার নেই, জাস্ট একটুখানি তেল দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিলেই হবে, তাহলে বেগুনটা কম তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। আর আমি এভাবে করেই সবগুলো বেগুন ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিব। আর এই ট্রিক্স গুলো আমি আমার আম্মুর কাছে থেকে শিখেছি, তাই রান্নাটা সিম্পল হলেও আপনাদের সাথে শেয়ার করেছি। আর কে কে এই ট্রিক্স ফলো করে রান্না করেন জানাবেন কিন্তু। আর যারা যারা না জানেন তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন। সো আমার ভিডিওটি কেমন লেগেছে আর আমার ভিডিও থেকে মোটেও উপকৃত হয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।